পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। চিত্রে প্রদর্শিত একটি তার দিয়ে দুটি ওজন ঝুলানো অবস্থায় আছে। এবি বিসি সিডিতে টানের পরিমাণ ও ডব্লিউ এর পরিমাণ নির্ণয় করো। এবি বিসি সিডিতে টানের পরিমাণ বের করো। আচ্ছা, আমরা চিত্রটা এখন দেখি। দেখো, এই চিত্রে প্রদর্শিত তার দিয়ে দুটি ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে। ধরো এই একটা ওজন, এই একটা ওজন। তো একটা ওজন তারা দিয়ে দিছে 1200 কেজি, কিন্তু আর একটা ওজন তারা দেয় নাই। এটা ডব্লিউ, এটা বের করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এবি বিসি সিডি এই টানগুলো আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো প্রথম কাজ হলো আমাদের প্রশ্নটা বোঝা। তো আমরা প্রশ্নটা বুঝলাম যে আসলে তারা কি বলছে। দ্বিতীয় কাজ হলো আমরা তারগুলো এখন কেটে দিব। এই যে কেটে দিব, এই যে একটা তার, এই একটা তার, এই একটা তার, তারগুলো আমরা কেটে দিলাম। আচ্ছা চলো এবার তারগুলোর আমরা একটা নামকরণ করি। এটা যেহেতু টান, তার একটা টি দিলাম। আচ্ছা, এবার এবি রেখা, তো আমরা এবি দিলাম। এবার এটা দেখো, এটাও যেহেতু একটা টান, এখানে একটা টান কাজ করবে, টি। এবার এটা হলো বিসি রেখা, তাই আমরা টি বিসি দিলাম। এখন এখানে আমরা একটা নাম দিব, এটাও টি, এটা হলো সি, এটা হলো ডি, সরি দ্যাটস ওয়াই টি সি ডি। নামকরণটা হয়ে গেছে। দেখো আমরা জাস্ট একটা চিহ্ন দিয়ে দিলাম। আর কিছুই না। দেখো এখন আমাদের কাজ হলো ওই যে চারটা কোয়াড্রেন্টে বিভক্ত করব, তারপরে এগুলো কোনগুলো আলাদা আলাদা বের করব। দেখো চারটা কোয়াড্রেন্টে আমরা বিভক্ত করতেছি। দেখো এই একটা ধরো, এরপর আমরা উপর থেকে একটা টান দিব। দেখো 4 ভাগে এটা বিভক্ত হয়ে গেছে। যদিও এটা আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই টানগুলো দিলাম, এগুলা পরীক্ষার খাতা বা কোথাও দিতে হবে না। তো দেখো আমাদের কাজ হলো এই কোণগুলো বের করা, এবং এখানে সেম কাজটাই করব। দেখো এবার আমাদের কাজ হলো এই যে এটা হলো ভূমি আর এটা লম্বা, লম্ব ভূমি এভাবে বিভক্ত করা, এবং এটা লম্ব বা ভূমির সাথে কত ডিগ্রি কোণ আছে তা দেখা। তারপর আমরা এটার জন্য এবং এটার জন্য আলাদা আলাদা চিত্র অঙ্কন করবো। দেখো আমরা এটা আগে অঙ্কন করে নিলাম। দেখো এই চিত্রটা হলো এরকম, এটা এরকম, এদিকে একটা টান গেছে এবং এই দিকে একটা টান গেছে। এই দিকেটা হলো কত, টিএবি, আর এটা হলো কত, টিবিসি আর নিচে কত, ডব্লিউ। শেষ। এবার আমরা পরবর্তী চিত্রটা অঙ্কন করি। সেটা হলো এরকম, একটা টান উপরের দিকে গেল, উপরের দিকে আমরা নিলাম, এটার নাম কি, টি সিডি। আর একটা টান ঠিক এই দেখো, এই অংশটা আবার এই অংশটা হলো এই অংশটা। এখন দেখো এটা কি নিচের দিকে আসছে, সো আমরা নিচের দিকে দিয়ে দিবে এইভাবে। দেখো দিয়ে দিলাম। এবার নিচে একটা ওজন আছে, ওজনটা আমরা ঝুলিয়ে দিই, 1200 কেজি। এখন আমাদের কাজ হলো এটা ভূমির সাথে কত ডিগ্রি বা লম্বের সাথে কত ডিগ্রি, এটা ভূমির সাথে বা লম্বের সাথে কত ডিগ্রি, এটাকে বের করে নেওয়া। এটা কিভাবে বের করবো, দেখো আমরা এখান থেকে বের করি। আচ্ছা দেখো এই তারটা, এই যে একটা তার আছে, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা যদি আমরা বের করতে পারি তাহলে তো এই যে এটা বের করে ফেলতে পারবো। অথবা এই তারটা লম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা যদি বের করতে পারি তাহলে আমরা এটা বের করতে পারবো, কারণ এটার এটা তো একটাই, যেহেতু একই চিত্র। তো আমাদের এখন কাজ হলো, দেখো এখানে এই তারটা লম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমরা এটা বুঝলাম, এটার একান্তর কোণ হলো এটা, এটার একান্তর কোণ হলো এটা। আর এটা যদি লম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাও লম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কারণ পরস্পর এটা একান্তর কোণ। তো এটা যদি দেখো তাহলে তার মানে আমরা এটা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। এখন আমাদের লাগবে এটা ভূমির সাথে বা লম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা। দেখো এটা কিন্তু সরাসরি দেওয়া আছে, এটা লম্বের সাথে 70 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো এটা দেওয়া আছে কত, 70। এখন আমরা এটা পেয়ে গেলাম, এই চিত্রের কাজটা আমাদের শেষ। এটা আমরা প্রত্যেকটা কোণই পেয়ে গেলাম। আচ্ছা তোমরা 9 10 এগুলো পড়ছো যে একান্তর কোণ কাকে বলে। যাক আমরা পরবর্তী চিত্রে যাই। এখন আমাদের দেখতে হবে এটা, এই রশিটা বা এই দড়িটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেটা পেলেই তো আমরা এটা পেয়ে যাই।
অথবা ভূমির সাথে সে অথবা লম্বের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একটা পেলেই হবে, সমস্যা নেই। দেখো এই তারটা যদি, যেহেতু এটা পুরোটা হলো 90 ডিগ্রি, এটা পুরোটা হলো 90 ডিগ্রি পুরোটা, তো দেখো যদি লম্বের সাথে এই রশ্মিটা 70 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ভূমির সাথে কত ডিগ্রি হবে? যেহেতু একই কোঅর্ডিনেটে, তাহলে এটা যদি লম্বের সাথে 70 ডিগ্রি কোণ হয়, তাহলে এটা হবে কত? 90 বিয়োগ 70, তাহলে হবে 20। সো আমরা বুঝলাম যে এটা হবে 20 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয় ভূমির সাথে, তাহলে এই রেখাটাই বা এই রশ্মিটাই ভূমির সাথে হবে 20 ডিগ্রি। তো দেখো আমরা কিন্তু এটা আর এটাতে একই রেখা, তাহলে আর এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা যদি এটা একান্তর কোণ, এটা এবং এটা পরস্পর একান্তর কোণ, তো এটা যদি ভূমির সাথে 20 ডিগ্রি হয়, তাহলে এটাও ভূমির সাথে 20 ডিগ্রি হবে। একেবারে ক্লিয়ার, সোজা। দেখো এরা দুজনই পরস্পর একান্তর কোণ, তো একান্তর কোণ সেহেতু এটা যদি ভূমির সাথে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখাটাই আবার ভূমির সাথেই 20 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো এটা 20 ডিগ্রি। দেখো ধরো এই একটা রেখা, এই একটা রেখা, এরা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এইটা ভূমির সাথে যত ডিগ্রি কোণে ছেদ করবে, ঠিক এই একই রেখাটা পরবর্তী ভূমির সাথেই একই কোণে ছেদ করবে। এটা যদি তোমার 10 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 10 ডিগ্রি, কারণ পরস্পর তারা একান্তর কোণ, আর তারা দুইটাই কিন্তু সমান্তরাল। এটাও এই ভূমিটা এবং এই ভূমিটা পরস্পর সমান্তরাল, ঠিক একইভাবে এটা দুইটাই পরস্পর সমান্তরাল, এই জন্য তারা একান্তর কোণ হয়েছে। যাক, এখন আমাদের দরকার, যেহেতু আমরা এটা পেয়ে গেছি, দেখো 20 ডিগ্রি, সো আমরা 20 ডিগ্রি লিখে ফেললাম, 20 ডিগ্রি। এখন আমাদের লাগবে এই কোণটা অথবা এই কোণটা, একটা পেলেই হবে। তো দেখো এই কোণটা কত? এই কোণ যেটা আর এটাতে একই কোণ, মানে যেহেতু একই চিত্র, তো দেখো পুরোটা কত আছে? এই পুরোটা হলে 180 ডিগ্রি, এখান থেকে এখান পর্যন্ত 180 ডিগ্রি। আমরা এটা কেটে দিচ্ছি, 180 ডিগ্রি। আর এতটুকু হলো 20 ডিগ্রি। যদি 180 থেকে এই পুরাটা আমরা যদি বাদ দিয়ে দেই, তাহলে শুধুমাত্র এই কোণটা আমাদের থাকবে। একেবারে সিম্পল, পুরোটা 180 ডিগ্রি, পুরোটা 180 এবং এতটুকু হলো 100, সেটা বাদ, এবং এতটুকু নিচের অংশটুকু হলো 20। তাহলে এই 20 এবং এই 100 পুরোটা যদি বাদ দিই, তাহলে থাকবে এতটুকু। তাহলে কত আসে? এটা বিয়োগ করলে আসে 60। দ্যাটস মিন এটা হলো 60 ডিগ্রি। যাকে এটা আমরা বুঝার স্বার্থে করলাম। তোমরা দেখো এটা এখন কত আসলো আমাদের? 60 ডিগ্রি। এখন তো আমাদের অঙ্কটা সোজা হয়ে গেল, একেবারে সোজা। এখন দুইটা চিত্র আমরা আলাদা আলাদা করব। এই চিত্র, তারপরে এই চিত্র। এটাকে ধরি 1 নং চিত্র, আর এটা ধরি 2 নং চিত্র। এখন আমরা আলাদা আলাদা সমাধান করব। দেখো এখন আমরা জানি সূত্রটা আমি আর লিখলাম না, সরাসরি আমি মানটা বসাই। তো দেখো এটা 1 নং চিত্র আর এটা 2 নং চিত্র। তো দেখো আমরা এটা সমাধান করব। তো প্রথমত আমাদের এটার নাম কি জানো? দেখো এটা কত? টিবিসি। টিবিসি। তো দেখো টিবিসি বাই সাইন কত ডিগ্রি হবে? বিপরীত দুটা বাহুর মধ্যবর্তী কোণটা কত? এতটুকু। তো দেখো এটা যদি 30 হয়, তাহলে এটা হবে 60। যেহেতু পুরোটা 90, তো এটা 30 হলে এটা 60 হবে, স্বাভাবিক জিনিস। তো এটা 60 আর এটা 90, তাহলে কত হয়? যোগ করলে হয় 150। তাহলে আমরা পেলাম কত? এটা পেলাম 150। তো টিবিসি বাই সাইন 150। এখন আমাদের বের করতে হবে এটার বিপরীত দুটা বাহুর মধ্যবর্তী কোণ। তো দেখো এটা এই বরাবর বেরিয়ে গেছে, তো এটার বিপরীত দুটা বাহুর মধ্যবর্তী কোণ সরাসরি কিছু বের করা লাগবে না, দেওয়াই আছে 70 সমান সমান কত? টি সিডি, এটা যেহেতু সিডি বাই সাইন 70। এখন 1200 কেজির বিপরীত কত কোণ আছে?
এবার হবে 1200 বাই সাইন কত, এবার হলো যাই বিপরীত দুটা বলের মধ্যবর্তী কোণ। দেখো দুইটা বলের মধ্যবর্তী কোণ কত, এটা 90 যোগ এটা 30, আর এটা হলো কত, এটা যদি 70 হয় তাহলে এটা 20, এটা যদি 70 হয় পুরোটা যদি 90, এটা 70 হলে এটা 20, তাহলে যোগ 20, তাহলে কত আসে 90 120 140 ডিগ্রি আসে। তাহলে 1200 বাই 140। দেখো এবার আমরা সমাধান করতে পারি ঠিক আগের ম্যাথের মতোই, এটা এবং এটা এবং এটা তিনটাই পরস্পর সমান। তাহলে আমরা এমনভাবে সমাধান করতে হবে সমীকরণ বানিয়ে যাতে একটা মাত্র আননোন থাকে। তো কি করতে হবে, এটার সাথে এটাকে একবার দিতে হবে, আবার এটার সাথে এটাকে একবার দিতে হবে একইভাবে। তো প্রথমে আমরা এটার সাথে এটাকে একবার দিব, একবার দিলে কি হয় দেখো তো, তাহলে হয় টি বিসি বাই সাইন 150 ইজিকেটে লিখতে পারি কত, যেহেতু পরস্পর তারা সমান, 1200 বাই সাইন 140। খেয়াল করো যদি আমরা কোনোভাবে এটা ইকুয়াল টু এটা লিখতাম, পরস্পর তারা সমান, তারপরে যদি আমরা পরস্পর এটা লিখতাম তাহলে কি হতো, দুইটা আননোন থাকতো, আমরা চাইলেও কোনো মানই বের করতে পারতাম না। টি সিডি এবং টি বিসি দুইটা আননোন থাকতো। এখন এটার সাথে যদি এটা করি তাহলে একটা আননোন থাকে, এবং এটার সাথে যদি এটা করি তাহলে একটা আননোন থাকে, তাহলে আমরা একটা আননোন বের করে ফেলতে পারি। এখন দেখো এটাকে যদি আমরা বজ্র গুণ করি তাহলে আসবে, দেখো আমি এটা উপরে করতেছি, দেখো টি বিসি ইন্টু সাইন 140 ইকুয়াল টু সাইন 150 ইন্টু 1200 বা এখন আমরা টিবিসি বের করব। তো টিবিসি আমরা এক পাশে রেখে দিলাম, তাহলে কি হবে, সাইন 140টা নিচে চলে যাবে, 140টা নিচে চলে যাবে, আর উপরে থাকবে কত, সাইন 150 ইন্টু 1200। দেখো এটাকে সমাধান করলে আসে 933.43 কেজি। তাহলে আমরা টিবিসি পেয়ে গেলাম, টিবিসি 933.43 কেজি একটা পেয়ে গেলাম। এখন অনুরূপভাবে যদি আমরা এটার সাথে এটা দিলাম একবার, এখন যদি আমরা আবার এখানে লিখব আবার এটার সাথে এটা যদি আমরা একবার দেই তাহলে কি লিখব, টি এটা কত, সিডি বাই 70, আর এটা যেভাবে আছে সেভাবে লিখি। এখন যদি এটাকে আমরা বজ্র গুণ করে দেই তাহলে আসবে কত, টি আসবে কত, সিডি আর উপরে আসবে কত, টি সিডি ইন্টু কত, টি সিডি ইন্টু সাইন 140। দেখো টি সিডি ইন্টু সাইন 140 ইজ ইকুয়াল টু কত, সাইন 150। এটা হবে, এটার সাথে বজ্র গুণ করে দিলে কত আসবে, এটা হবে সাইন 70। এখন দেখো টিবিসিটা যদি একপাশে রেখে দিই তাহলে সাইন 40 চলে যাবে নিচে, এবং সাইন 70 ইন্টু 1200 এটা উঠে যাবে উপরে। আর এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আসবে কত, 1754.28 কেজি। তো টিসিডি কত। আবার এখন আমরা পরবর্তী চিত্র নিয়ে কাজ করব। প্রথম চিত্র মানে এটার কাজ শেষ, এটার কাজ করে আমরা বিসি এবং সিডি পেলাম। এবার পরবর্তী চিত্র নিয়ে কাজ করব। এখানে আননোন আছে কি, ডব্লিউ এ বি বিসি। তো দেখো এ বি এর বিপরীত দুটি বাহুর মধ্যে কোণ কত আছে, বিপরীত একটা বাহু মানে এ একটা বল, এ একটা বল, দুটা বলের মধ্যে কোণ কত, এখানে 20 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে যোগ করলে আসে 110 ডিগ্রি। এবং এটার বিপরীত দুটো বলের মধ্যবর্তী কোণ হলো, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে যোগ করলে আসে 150 ডিগ্রি। এবং ডব্লিউ এর বিপরীত দুটি বাহু বা দুটি বলের মধ্যে কোণ হলো, পুরোটা যেহেতু 180 ডিগ্রি, পুরোটা 180 বিয়োগ এই 60 ডিগ্রি, এবং এরা যদি বিয়োগ করি 60 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি,
তাহলে আসে 100 ডিগ্রি। তাহলে ডব্লিউ এর বিপরীত দুটি বলের মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি। তো সেম আমরা এবি বাই সাইন 110, বিসি বাই সাইন 150, ডব্লিউ বাই সাইন 110 এটা লিখে ফেললাম। এখন দেখো আমরা যাই করি না কেন আমরা কিন্তু কোনো মান বের করতে পারবো না, বিকজ তিনটে আননোন। আমরা যদি এটা করি তাহলে কি দুইটা আননোন থাকে, এটা করি তাহলে দুইটা আননোন থাকে। তাহলে আমরা কি করব, দেখো এখানে বিসিটা কিন্তু আগের চিত্র থেকে বের করা আমাদের হয়ে গেছে। দেখো বিসিটা আমরা বের করে ফেলছি। তো এখন যদি আমরা এই বিসির জায়গায় ওই মানটা আমরা দিয়ে দিই, কত বিসি 933.43, 933.43, এটা যদি দিয়ে দিই, এখন দেখো এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, যেহেতু তিনটাই পরস্পর সমান সেহেতু আমরা যেভাবে ইচ্ছা লিখতে পারি, সমস্যা নেই। জাস্ট আমাদের সমীকরণ তৈরি করতে হবে এমনভাবে যাতে একটা মাত্র আননোন থাকে। তো দেখো এটা একবার করলে শুধুমাত্র এবি আননোন থাকে, এটা করলে শুধুমাত্র ডব্লিউ আননোন থাকে, তাহলে আমরা বের করতে পারবো। এবার দেখো আমরা এখন লিখবো, দেখো এখন আমরা জাস্ট এটা একবার লিখলাম, তাহলে শুধুমাত্র টি এবি আননোন থাকে, এবং এটা একবার লিখলাম আবার দিয়ে, তো থাকে মাত্র এখানে ডব্লিউ আননোন। তো এভাবে লিখলে দুইটা সমীকরণ মাত্র দুইটা আননোন থাকে। এখন এটাকে আগের মতো আমরা এটাকে বজ্র গুণ করে দিব, এগুলোকে বজ্র গুণ করে দিব, দিয়ে এবিবিসি বের করব। তো দেখো প্রথম এই অংশটুকু আমরা বের করি বজ্র গুণ করে। তাহলে কি হয় দেখো, টি এবি ইন্টু সাইন 150 ইজিকেটে কত, সাইন 110 ইন্টু 933.43। তো দেখো এবি যদি আমরা টি এবি এক পাশে রেখে দিই তাহলে আসবে সাইন 150 আর উপরে থাকবে কত, সাইন 110 ইন্টু 933.43। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে টিএবি কত আসবে, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি তাহলে টিএবি আসবে 1754.27 কেজি, একটা অ্যান্সার। ঠিক একইভাবে যদি আমরা সমাধান করি তাহলে দেখো এটাকে যদি আমরা বজ্রগুণ করি, এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি 1754.27 কেজি। তিনটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন আমরা এটাকে বজ্রগুণ করব, তাহলে কি আসে দেখো, ডব্লিউ ইন্টু সাইন 150। দেখো টিএবি জায়গা জাস্ট ডব্লিউ হবে, ডব্লিউ ইন্টু সাইন 150, দেখো ডব্লিউ ইন্টু সাইন 150, আর দেখো 933.43 ইন্টু সাইন 100, তাহলে কত আসবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 1834.50 কেজি। তাহলে এটা কত আসলো, 1834.50 কেজি। দেখো চারটায় আমরা পেয়ে গেছি খুব ইজিলি। এখন সব থেকে বড় কথা হলো, দেখো এটা কিন্তু শেষ, আমাদের এত বড় সমাধান করা লাগবে না। দেখো এই যে এত লং নিয়ম আমরা করলাম, এত বড় নিয়ম আমরা করলাম, তো আমরা এত বড় নিয়মে চাইলে না করলেও চলবে, আমরা খুব শর্টে করতে পারবো। সেটা হলো তোমরা জাস্ট ক্যালকুলেটরে এটার সাথে এটা একবার এবং এটার সাথে এটা একবার সলভ ফাংশন করে দিবা, অথবা এটুকু লিখে জাস্ট সলভ ফাংশন করে দিবা। সলভ ফাংশন করলে সরাসরি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এবার সলভ ফাংশন কীভাবে করতে হয়, এই সলভ ফাংশন কীভাবে করতে হয় সেটা আমি অন্য একটা ক্লাসে দেখিয়েছি, তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তাহলে তোমরা কীভাবে সলভ ফাংশন করতে হয় এবং কীভাবে এগুলো ইজিলি খুব শর্ট করে সমাধান করতে হয় তা তোমরা শিখতে পারবা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ।